মালয়েশিয়ায় গ্যারামে উঠতে গেল বাঙালিদের সমস্যা, মসজিদে ইফতার করতে গেল বাঙালিদেরই সমস্যা, মার্কেট প্লেসে মার্কেট করতে গেল বাঙালিদেরই সমস্যা, কাজের স্থানে একটু ভুল হইলো বাঙালিদেরই সমস্যা। এই মালয়েশিয়ায় এসে আমি যতটুকু দেখেছি বাঙালিদের সমস্যার শেষ নেই। আসলে কি আমাদের দোষ নাকি তারা আমাদেরকে দোষারোপ করতেছে? মালয়েশিয়ার মসজিদে বাঙালিদের জন্য নাকি মালয়েশিয়ার লোকেরা ইফতার করতে পারে না, বাঙালিরা নাকি ইফতারের আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে মসজিদে বসে থাকে। আমরা বাঙালিরা নাকি 15 জনের খাবার একজনে খাই, এমন ছোট করে কথা বলেছে আমাদের বাংলাদেশিদেরকে। তাই বলবো প্রিয় ভাই ও বোন, যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, মালয়েশিয়াতে কর্ম করতেছেন, মালয়েশিয়ার মসজিদ থেকে দূরে থাকুন, অন্তত ইফতার করতে মালয়েশিয়ার মসজিদে যাবেন না। যারা আমাদেরকে ছোট করে কথা বলে, যারা আমাদেরকে ছোট করে মানুষের কাছে, তাদের পাশ থেকে দূরে সরে যান, তাদের পাশে যাবেন না। একটা কথা মনে রাখবেন ভাই, এটা সৌদি আরব নয়, এটা দুবাই কাতার নয়, এটা কোনো আরব কান্ট্রি নয়, এটা মালয়েশিয়া। একটা কথা জোর দিয়ে বলতে পারি ভাই, আমরা বিদেশে আসি 5 লক্ষ টাকা খরচ করে 11টা মাস নিজের টাকা খরচ করে চলতে পারি, তাহলে রমজানের একটা মাস কি আমরা চলতে পারি না ভাই? এই মালয়েশিয়ার লোকদের থেকে ভালো ভালো খাবার আমরা খেয়ে থাকি, এমনকি খাইতেও পারি। তাই বলবো প্রিয় ভাই ও বোন, যারা মালয়েশিয়াতে আছেন, যারা মালয়েশিয়াতে রোজা করতেছেন, রোজা রাখার পাশাপাশি যারা মালয়েশিয়ার মসজিদে যান, একটা কথা মনে রাখবেন, যারা আমাদেরকে ছোট করে কথা বলে, যারা আমাদেরকে ছোট করে মানুষের কাছে, তাদের পাশে বসে আমরা কখনো ইফতার করতে পারি না, তাদের মসজিদে আমরা ইফতার করতে যাব না, এতটুকু মনে রাখবেন ভাই। সোশ্যাল মিডিয়াতে যখন তারা এই কথাটি বলে, তখন এই কলিজে আঘাত লেগেছে আমাদের ভাই, তারা নাকি আমাদের জন্য ইফতার পায় না। আরে ভাই, একজন রোজাদার ব্যক্তিকে ইফতার খাওয়ানো, ইফতার করাই তো একজন মুসলমানের ধর্ম, এটাই তো আমাদের মুসলমানের কাজ। তো একজন লোক মসজিদে ইফতার দিচ্ছে কাদের জন্য? একজন রোজাদারের জন্যই তো ভাই। মসজিদে ইফতার দিচ্ছে কাদের? রোজাদারদের জন্য। আর কিসের জন্য ইফতার দিচ্ছে? যেন সওয়াব পায়। রোজাদার ব্যক্তিকে ইফতার করালে নাকি রোজাদার ব্যক্তির মতোই সওয়াব পায়, সেজন্যই মানুষ রোজাদার ব্যক্তিকে ইফতার করায়। অথচ মালয়েশিয়ার লোকেরা বলতেছে তারা নাকি আমাদের বাঙালিদের জন্য ইফতার পায় না, দিনে দিনে তারা আমাদের ছোট করতেছে, অথচ তারা আমাদের ছাড়া চলতেই পারে না।